ভাবুন তো, ক্রিকেট বিশ্বকাপ চলছে, ম্যাচ হচ্ছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে, অথচ গ্যালারি প্রায় ফাঁকা। নেই চেনা সেই গর্জন, নেই সবুজ লালের ঢেউ, নেই আবেগে ভেসে যাওয়া দর্শকের উন্মাদনা। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাস্তবতা। কারণ একটাই, টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশ নেই। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। दोस्तों, वेस्ट बंगाल कलकत्ता का जो ईडन गार्डन स्टेडियम है ना, ग्राउंड है, 84,000 लोग वहां पर बैठकर मैच देख सकते हैं, लेकिन वो खाली था, वो सुनसान था। वहां पर लोग मैच देखने नहीं आए। यानी पाकिस्तान ने अपनी और बांग्लादेश ने मिलकर जिस तरह से इनको ठीक से सबक सिखाया, दुनिया देख रही है। अच्छा, कलकत्ता में दोस्तों मैच किसका था? बांग्लादेश का, वेस्ट इंडीज के साथ। लेकिन अब वो कलकत्ता का स्टेडियम, वो स्टेडियम ही नजर नहीं आ रहा, लोग ही नजर नहीं आ रहे। कलकत्ता क्रिकेट एसोसिएशन ने बताओ क्या किया? कैंपेन चलाई, टिकट हत्ता के फ्री करने की कोशिशें और लोगों को लाने की कोशिशें कि भाई आओ मैच देख लो प्लीज। लेकिन फिर भी कोई मैच देखने नहीं आया, क्योंकि बांग्लादेश ने बाइकआउट कर रखा था। बांग्लादेश ने साबित किया है कि मेरी पार क्या है और इनकी औकात क्या है। लेकिन इसी के बीच एक और बड़ी खबर भी है कि आज एक बड़ी मीटिंग भी है पाकिस्तान में। अमीरुल इस्लाम जो पीसीबी के चेयरमैन हैं, जो बांग्लादेश क्रिकेट बोर्ड के, और पाकिस्तान क्रिकेट बोर्ड के मोहसिन नकवी, वो आईसीसी के साथ एक बड़ी मीटिंग करने जा रहे हैं। वो भी मैं आपको बताऊंगा नेक्स्ट वीडियो में। लेकिन दोस्तों, ये वीडियो देखते हैं वेस्ट बंगाल मीडिया किस तरह से रोना धोना जारी है और किस तरह से जो कलकत्ता स्टेडियम के बाहर के मनाजिर हैं वो देखने वाले हैं। सुनसान है, कोई नहीं आया। क्या यार, बड़ी बड़ी बातें करते थे, लेकिन अब ये किस तरह से पांव पड़ रहे हैं। दोस्तों, ये वीडियो देखिएगा, फिर हम इसके ऊपर बात करेंगे। 3, 2, 1। ভাবুন তো, ক্রিকেট বিশ্বকাপ চলছে, ম্যাচ হচ্ছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে, অথচ গ্যালারি প্রায় ফাঁকা। নেই চেনা সেই গর্জন, নেই সবুজ লালের ঢেউ, নেই আবেগে ভেসে যাওয়া দর্শকের উন্মাদনা। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাস্তবতা। কারণ একটাই, টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশ নেই। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ মানেই শুধু একটি দল নয়, বাংলাদেশ মানেই আবেগ, রঙিন গ্যালারি, ভিন দেশেও ঘরের মাঠের অনুভূতি। গত এক দশকে আইসিসির প্রতিটি বৈশ্বিক আসরে বাংলাদেশের সমর্থকেরা যেভাবে স্টেডিয়াম ভরিয়ে তুলেছে, তা অন্য যে কোনো দলের জন্যই ঈর্ষণীয়। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় সেই চেনা দৃশ্য পুরোপুরি উধাও হয়ে গেছে। আর এই শূন্যতার সবচেয়ে বড় প্রমাণ মিলছে ভারতের মাটিতেই, বিশেষ করে ক্রিকেট উন্মাদনায় ভরা শহর কলকাতায়। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ আয়োজনের কথা ছিল। 3টি ম্যাচ ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এবং 1টি ম্যাচ মুম্বাইয়ে। অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ খেললেই ইডেনের গ্যালারি ভরে যেত সবুজ লাল জার্সিতে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় বাঙালিরাও ভিড় করতেন বাংলাদেশকে সমর্থন করতে। কিন্তু এবছর চিত্রটা একেবারেই উল্টো। খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো স্বীকার করছে, বাংলাদেশ না থাকায় কলকাতার দর্শকের আগ্রহে বিশাল ধাক্কা লেগেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তই এই দর্শক সংকটের মূল কারণ। স্কটল্যান্ডকে ঘিরে স্থানীয় ক্রিকেট প্রেমীদের তেমন কোনো আবেগ বা আগ্রহ নেই বললেই চলে। ফলাফল হিসেবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ম্যাচগুলো কার্যত দর্শক শূন্য হয়ে পড়ছে। ইডেন গার্ডেন্সের বাইরে থাকা টিকিট কাউন্টারগুলো দিনের পর দিন প্রায় ফাঁকাই পড়ে আছে, যে দৃশ্য আগে কল্পনাও করা যেত না। বিশ্বকাপ মানেই যেখানে টিকিট নিয়ে হাহাকার, ব্ল্যাক মার্কেট, সেখানে এখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বিক্রেতাদের চোখে হতাশা। এই পরিস্থিতিতে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় আয়োজকেরা। কারণ দর্শক না হলে শুধু মাঠের সৌন্দর্যই নষ্ট হয় না, ক্ষতিগ্রস্ত হয় পুরো টুর্নামেন্টের অর্থনীতি। টিকিট বিক্রির পরিসংখ্যান দেখলেই বাস্তবতা আরও পরিষ্কার হয়ে যায়। ইডেন গার্ডেন্সের 65,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র 2,917টি টিকিট। 16 ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচে বিক্রি হয়েছে মাত্র 4,917টি টিকিট। আর 19 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি ম্যাচে শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 1,248টি টিকিট। সংখ্যাগুলো শুধু হতাশাজনক নয়, বরং বিশ্বকাপের মতো আসরের জন্য রীতিমতো অস্বস্তিকর।
এতে একটাই বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসির জন্য মারাত্মক ভুল প্রমাণিত হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, বরং দর্শক আগ্রহ, টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং সামগ্রিকভাবে টুর্নামেন্টের জৌলস সবকিছুতেই বড় ধাক্কা লেগেছে। কলকাতার টিকিট বাজারের এই ধস যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ঠিক কতটা। আবেগ, দর্শক এবং বাজার, এই তিনটি দিক থেকেই যে বাংলাদেশ একটি শক্তিশালী ব্র্যান্ড তা হয়তো এবার হাড়ে হাড়ে বুঝছে আইসিসি। আর বিশ্বকাপ চললেও গ্যালারির এই নীরবতা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় শিক্ষা হয়ে থাকবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা। কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপে। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলোতে তেমন নেই ভিড়। কাউন্টারগুলোতে যে কজন টিকিট কিনতে এসেছেন তাদের চোখ মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ, এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে। মুস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই এখানে। একটা দুঃখ আমাদের যে আমাদের এই কলকাতার মধ্যে একটাও ইন্ডিয়ার ম্যাচ দিল না, এটা বিসিসিআই এর তরফ থেকে মানে এরকম আশা ছিল না। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্ক, জানিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসী। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশে একজন ক্রিকেটার নিয়েছিল বলে শাহরুখ খান দেশদ্রোহী হয়ে গেল। জানি না এই যে খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশহীন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচহীন ইডেন, এই দুই মিলিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান? ফাঁকা ক্রিকেট কাউন্টার, ইডেনের গেটগুলোর নীরব প্রহরগুলোর দৃশ্য একেবারেই অচেনা। এখন দেখার শেষ পর্যন্ত ভক্তদের ভিড় কত শতাংশ। উপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা आईसीसी তাদের এই ক্রীড়া অনুষ্ঠান। तो दोस्तों आपने वीडियो देखी है किस तरह से बांग्लादेश ने बता दिया है कि अगर हम नहीं खेलेंगे कोलकाता इंडिया में आकर तो आपके जो स्टेडियम है वो स्टेडियम खाली हो जाएंगे, वहां पर कोई मैच देखने वाला नहीं आएगा। क्योंकि दोस्तों जो बांग्लादेश से भी बहुत ज्यादा लोग मैच देखने के लिए कोलकाता, वेस्ट बंगाल में जाया करते थे, लेकिन जैसे ही बांग्लादेश को आउट किया इस आईसीसी इवेंट में, तो अब हाल देख लें। अब देखें वहां के जो वेस्ट बंगाल, कलकत्ता के जो होटल हैं वो खाली हैं, बाजार खाली हैं। अगर बांग्लादेश जाता तो जाहिर बात है सबके सब उन्होंने रेवेन्यू बहुत अच्छा खासा जनरेट करना था, बाजार भी भर जाने थे, होटल भी भर जाने थे, स्टेडियम भी भर जाना था। दोस्तों आपका क्या कहना है इस वीडियो के बारे में, बताइएगा कमेंट सेक्शन में। अगर वीडियो अच्छी लगी हो तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन भी प्रेस कर दें। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।